हाई फ्रेंड्स गुड मर्निंग मोटेई এটা নয় তোমরা খুব ভালো করেই জানো গতকালের যা সিচুয়েশন গেছে ফ্রিজ খারাপ যেটা তোমাদের সঙ্গে অল্প অল্প শেয়ার করেছি এত বড় ফ্রিজ খারাপ হয়ে যাওয়ার জন্য সে যে কি অবস্থা আমার দুপুরের পর থেকে গেছে সেটার পরে আজকে আর কি করে গুড মর্নিং হবে যাই হোক পেট তো মানবে না পেটটার জন্যই শুরু করেছি একটু আজকে করে দিচ্ছি চিলা হোল হুইট দিয়েছি আর এইটা এক প্যাকেট ছিল এটা এক প্যাকেট থেকে কোনো লাভ নেই সাফালা মশলা ওটস এটাকে গুঁড়ো করে এই যে গুঁড়ো করে মিশিয়ে দিয়েছি ভেবে তো ছিলাম যে আমি কোনো কিছুই শেয়ার করতে পারবো না এরকম শাড়ির রাতে দুটোই শুয়েছি আর বেজেও গেছে মনে হয় সম্ভবত এখন এই দেখো 9:15 বাজে সিএস ছাড়া যেও এতক্ষণে গেল ও তো অ্যাংজাইটির থেকে মানে কি বলবো ওইতে পড়ে গেছে ওর ঘুম ছাড়ছে না আর আমার ঘুম ছাড়েনি তার কারণে অনেক দেরিতে শুয়েছি 7টার পরে ঘুমিয়ে উঠেছি এবার এটা বানাচ্ছি ঠিক আছে আলু আনার আগেই আমি এগুলো সমস্ত ব্যবস্থা করে যাতে ওদের একটা ব্রেকফাস্ট দিয়ে দিতে পারি ভালো মতন হেভি ব্রেকফাস্টে বানাচ্ছি তাহলে চিলা আর চিলায় কি কি পড়বে সেটা একটু দেখিয়ে দিই 2টো ডিম দিলাম আর দেবো তোমার এগুলো করতে অনেক জোগাড় করতে অনেকটা টাইম লাগে এই যে একটু গাজর গ্রেট করে দিয়েছি পেঁয়াজ দেব আর এই দেখো লঙ্কা আর ধনেপাতা আর নুন চলো তাহলে করি অনেকবার শেয়ার করেছি যদি আমি সম্ভব হয় আমি অবশ্যই তোমাদের সঙ্গে চিলা শেয়ার করব নয়তো একবার প্লেট নিয়ে মধুবন্তী খাচ্ছে সেটা শেয়ার করে দেবো আর এই দেখো একটা এক্সপায়ারি মাল বেরিয়েছে ফ্রিজ থেকে এটা ফেলতে হবে যদিও এই এক্সপায়ারি মালটা আমার নিজের পয়সা দিয়ে কেনা নয় কিছুর সঙ্গে বিগ বাস্কেট থেকে কিছু কেনা হয়েছিল তার উপরে ফ্রি ছিল আমাদের বাড়িতে কেউ খায় না বলেই ওটা এক্সপায়ার করেছে নয়তো আমি কোনো জিনিস এক্সপায়ার করি না কে খাবে ভাই এই যে বানানা চকো চিপ দিয়ে এইসব কী দিয়ে কি এই মিলেট প্যানকেক ঠিক ছিল এই যে বানানা চকো চিপ সেই জন্যই আমাদের বাড়িতে এটা পড়ে ডেট এক্সপায়ার করেছে একবার হালটা দেখাই এই দেখো সমস্ত ঝুড়ি থেকে বেরিয়ে এই গামলায় কিছুটা রেখেছি গোটা টেবিলটা দেখো পুরো রেল লাইন করে দিয়েছি টেবিলে ভাগ্যে আমি সব জিনিস দুটো করে রাখি আমাকে কেউ একজন জিজ্ঞেস করেছিল তুমি দুটো ওয়াশিং মেশিন কেন রাখো গো এই সমস্ত বিপদ এড়াতে হঠাৎ বিপদ এসে গেলে না তখন দুটো কেন রাখি আর প্রশ্ন আসবে না এই যে ভাগ্যে এইটা ছিল নয়তো কত টাকার যে ননভেজ আমার নষ্ট হয়ে যেত কত জিনিস নষ্ট হয়ে যেত বলো তো এইটা ছিল তাই আমি বাঁচিয়ে নিতে পারলাম আমার আগে এইখানে একটা 190 লিটারের ফ্রিজ থাকতো ওইটা ছিল একদম এইখানের মাপ মতন সে যাই হোক সুখবরটা হচ্ছে কি আজকে কোম্পানি থেকে এলজি থেকে লোক আসবে ওই ফ্রিজটা সারিয়ে দিতে এটার বাস্কেটটা খুব বড় অনেক জিনিস সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যাবে মানে ইচ্ছে করলে আমার মতন এমনি ব্যাগ ঠেলে রেখে দিলে হবে না কিন্তু একটাই প্রবলেম এই বড় বাস্কেট দেওয়ার জন্য এই জায়গায় দেখো বড় কোনো বোতল রাখার জায়গা নেই বাকি সব কিছু খুব ভালো হাজার কিসিমের হাতে করা মশলা ছোটো ছোটো গাদা কৌটো বেরিয়ে পড়েছে 2-1 দিনের মধ্যে শেষ করে দিতে হবে কারণ শুকি মাল হয়ে গেছে তো ওরা ফ্রিজে থেকে ওরা বাইরে বিশেষ থাকবে না ময়শ্চার হয়ে যাবে সেই আচারি চিকেনের মশলা ভাজা মশলা তারপর তোমার আরও একটা চিকেনের মশলা কড়াই মশলা 3টে মশলা হাতে তৈরি করা আছে এটা চিলাটা ছড়িয়ে দিয়ে তার উপরে এগুলো দিলেও আরও ভালো হয় খেতে ক্রাঞ্চি থাকে জিনিসটা কিন্তু সেটা যেটা একটু দাঁতের প্রবলেম আছে সেজন্য আমি এগুলো মিশিয়েই দিচ্ছি মিশিয়ে দিলে একটু পড়তে অসুবিধা হয় কিন্তু একটু ভালো করে ভেজে দিলে ওর খেতে সুবিধে হয় চলো আজকে একটা তাহলে হেলদি ব্রেকফাস্ট বানাচ্ছি তখন তোমাদের বললাম না যে হোল হুইট আমি একটা ভুল করে বলেছি মাল্টিগ্রেন আছে আটাটা থিকনেসটা হ্যাঁ আজকে আমি এমনভাবে স্টার্ট করেছি না যাতে সেটা যে বাজার থেকে আসলেই হাত ধুয়ে যাতে খেতে বসতে পারে কালকে রাত্রিবেলায় সবাই শুয়ে পড়ার পরে অত বড় ফ্রিজ অতগুলো পার্টস
সব আমি ধীরে 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 পরিষ্কার করেছি। দেখছি এরকম সুন্দরভাবে ফাঁকা তো পাওয়া যায় না। শুধু পার্টস নয়, সঙ্গে যে প্লাস্টিক, তারপরে এই সমস্ত পেতে রাখি, সেগুলোও সব ধুয়েছি। চলো একটা করে দিয়ে ফেললাম। এ নাও থাম্বনেল নিয়ে নাও। বড় মেয়ে তো শুনে বকছে যে পরিষ্কার পরিষ্কার রাখো তো, এবার ওটার মায়া ত্যাগ করো। ওটা আর কতদিন, বড় জোর 1 বছর। সত্যিই মায়া কাটাতে হবে। এই দেখো চিলা হাতে নিয়েই মধুবন্তী তোমাদের ড্রামা দেবে, যেন কত ভালোবাসে। হ্যাঁ, এখনও পর্যন্ত এটা ভালোবাসে, কবে যে খারাপ হয়ে যাবে কে জানে। এখন দুপুরবেলা ফ্রেন্ডস ফ্রিজ সারিয়ে দিয়ে চলে গেছে এবং ভীষণ টাইম মতো এসে সারিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমি কোনো ফুটেজ নিতে পারলাম না। আপাতত ফ্রিজটা পুরো ঢংঢঙে ফাঁকাই আছে। আমি শুধুমাত্র হাতের কাছে জলের বোতল ঠান্ডা হতে দিয়েছি। চলো কী কী রাঁধলাম একবার দেখিয়ে দিই। এত সমস্যার মাঝখানে এই দেখো মধুবন্তী বসে আছে, মধুবন্তীর মোবাইল মুখে নিয়ে খাবার দিয়েছি। এই খা। এই দেখো আজকে উচ্ছে আলু ভাজা হয়েছে, কিন্তু আজকেরটা খুব হেলদি। মানে এটা সেদ্ধ আলু টুকরো করে কেটে, আলু ভাজার মতন কেটে উচ্ছের সঙ্গে মিশিয়ে ভাজা হয়েছে। আর হয়েছে চিকেন, আচারি চিকেনের মশলা বানিয়ে রেখেছিলাম, সেইটা ইউজ করে দিয়েছি। আর সেটা যে এখানে আছে মাছের ঝোল, যাই গরম করে নিয়ে আসি। এত ইজিলি যে এটা সারানো হয়ে যাবে ভাবতেও পারিনি। বাবা কি অশান্তিতে কাটিয়েছি। যেটুকু রাত আমি ঘুমিয়েছি শুধু এটাই চিন্তা করেছি। সময়টা জানো তো একদম সেই ভর বিকেল। খুব গরম লাগছে এসির থেকে বেরিয়ে। মধুবন্তী এখন যেসব কাজ করছে কি করে কে জানে বাবা, খুব গরম লাগছে। ভর বিকেল বলা যায় না, ভর বিকেল থেকে একটু ঢলে গেছে। জানলাগুলো খোলা যাচ্ছে না, তার কারণ এখন জানলা খুলে দিলে না ঘরে মশা ঢুকে যাবে। সন্ধ্যের পরে খুললে ঠিক আছে। জানলার ভেতর দিয়ে একটু গঙ্গা ভিউ করিয়ে দিলাম। চললাম ফ্রেন্ডস একটা ছোট মোটো ফ্রিজ নেব, সেটা দেখতে। তোরা যাচ্ছে কিনা কে জানে। ফোকাস হচ্ছি, দাঁড়াও মধুবন্তীকে দিয়ে ফোকাস হবে। বাইরের দৃশ্যও নিয়েছিলাম কিন্তু অন্য ফোনে। রাজীব তো নেই যে কুইক শেয়ার দিয়ে শেয়ার করে দেবে, শেয়ার হলো না, সেটা শেয়ার করতে পারলাম না। কি কি ফ্রিজ দেখলাম না দেখলাম। রক 60 ইয়ার্স, 21 তারিখ জন্মদিন। ফ্রিজ দেখে ফিরলাম ফ্রেন্ডস, কিন্তু কোনো ফ্রিজে আমার ঠিকমতো পছন্দ হয়নি। ঠিক করলাম এই ন্যাড়াপুচোটাকে সাজিয়ে নিয়ে আরও এ যতদিন চলে চলুক, তারপর খারাপ হলে এটাকে বাদ দেবো। চলো ফ্রেন্ডস, তোমাদেরকে অনেকবার বলেছি লক্ষ্মীর দোকান লক্ষ্মীর দোকান লক্ষ্মীর দোকান একদিন দেখাবো। তো আজকে আমি চাচ্ছি রুটি আনতে, তো লক্ষ্মীর দোকান দেখাবো। আজ 1 মাস যাবৎ একটা কি বলবো মানে লিটিগেশনের জন্য রুটি ডেলিভারি করাটা ওর বন্ধ করে দিয়েছে সোসাইটি থেকে, বিশেষ কারণে। তো যার জন্য রুটিটা আমাদের নিতে যেতে হচ্ছে। এত ভালো রুটি করে, মানে আমার পরে যদি আর কেউ ভালো করে, আমার পরে না আমার আগে, আমার থেকেও ভালো রুটি করে। সেই জন্য এখন একটুখানি সে স্ট্র্যাটেজির আর আমার মধ্যে কনফিউশন চলছে রুটিটা নিয়ে কি করা হবে। রুটিটা বাড়িতে লোক রাখা হবে, লক্ষ্মীর মতো রুটি তো কেউ করতে পারবেই না। প্লাস বাকি ওই যে সন্ধ্যাবেলায় ঢুকবে, তার হাতে পায়ে নোংরায় আমার ঘরটা নোংরা হবে, সেজন্য আমি কিছুতেই রাজি হচ্ছি না। আর আমি নিজে রাত্রিবেলা রুটি করতেও রাজি হচ্ছি না। দেখি যতদিন পারি এইভাবেই চালাই। আমি সাজুগুজু করে বাইরে বেরিয়ে নিয়ে আসবো, আর নয়তো ভাত খাবো, যা গরম পড়েছে। ছোটো মোটো এক্সারসাইজ হয়ে যাবে। দেখিস খ্যাপা, চোখে ভালো দেখতে পারিস না, ক্যামেরা দেখতে গিয়ে পাহরকে পড়িস না যেন। আর পড়লে পরে তোর ফোনেতে নেই সিম, এইটা আমি একমাত্র ছবি তোলার কাছে ব্যবহার করি। বাড়ির লোককেও ডাকতে পারবি না, তখন তোর কেতা দেখানো বেরিয়ে যাবে।
তোমাদের আজকে আমি লক্ষ্মীর দোকান দেখাবো, বুঝতে পারছো তো কোন দিকটা দিয়ে আসছি। ওই আমার রোড সাইডে জানলা দিয়ে যেটা রাইট হ্যান্ডে দেখাই সেই রাস্তা বরাবর হাঁটছি, গিয়ে নাক বরাবর গিয়ে যেইখানটায় তুমি ধাক্কা মারবে, মানে এইটা হচ্ছে কি লাস্ট ব্লকটা হচ্ছে কি 10 নম্বর ব্লক, 10 নম্বর ব্লকের কাছে। আর ওই যে ওইটা আর একটা গেট আছে, এটা দিয়ে গঙ্গা যাওয়া যায়, মানে তারই গায়ে আমাদের ভেতর থেকে নেওয়ার ব্যবস্থা আছে। আগেও বাড়িতেই দিয়ে যেত, তা ওই একটা কিছু মানে ঝামেলা কিছু পড়েছে, সেজন্য সোসাইটি থেকে ওকে ভেতরে ঢুকতে না করে দিয়েছে। তাই জন্য চলো কী করবো, আমি বলেছি আমিই যাবো, কষ্ট করে নিয়ে আসবো, রুটি করার থেকে অনেক ভালো জিনিস, এভরিডে রুটি করতে পারবো। হচ্ছে লক্ষ্মীর দোকান, বহুদিন বলেছি তোমাদের লক্ষ্মীর দোকান দেখাবো, লক্ষ্মীর দোকান দেখাবো, আজ দেখিয়ে দিলাম আমার লক্ষ্মীর দোকান। এই হচ্ছে আমাদের লক্ষ্মী। সময়ে অসময়ে চা রান্নাবান্না খাবার প্রথম এসে থেকেই পেয়েছি, তখন তো লুচি তরকারি ডিমের অমলেট আলু পোস্ত অনেক কিছু খেয়েছি, চিলি চিকেন করে আমাদের বাঁচিয়ে রেখেছিল। যাই হোক এখনও বাঁচাচ্ছে রুটিটা সাপ্লাই দিয়ে, কিন্তু এই একটাই কষ্ট হয়ে গেছে, এখন নিতে আসতে হচ্ছে। চলো রুটি নিয়ে গল্পগাছি করে এসে বললাম, কেমন দেখালাম তোমাদের লক্ষ্মীর দোকান। বাবা শেষ চ্যাটার্জি আমাকে স্বাগত জানাবার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে, এই নাম এটা ধরে নাও, আমি একেবারে চটি জুতো তুলে আসি। বাইরে থেকে এসে ঢুকে পড়েছি মধুবন্তীর ঘরে। মধুবন্তী একটু চা পান করতে করতে নতুন একটা ছবিতে হাত দিয়েছে। আহ দারুণ হচ্ছে। চৈতালি তুমি যদি ছবি চুজ করতে চাও, তুমি ছবি কিনতে চেয়েছো, চুজ করতে চাও তো আমাকে বলবে, তোমার জন্যই একদিন আমি অনেকগুলো ভালো ভালো কাজ নাম সহ শেয়ার করব। তুমি দেখে নিয়ে চুজ করলে, বাকি সমস্ত কিছু আমাকে জানালে আমি নিশ্চয়ই তোমার কেনার ব্যবস্থা করব। জানি না এখন রাত কি বা দিন। আজ সকালবেলায় উঠেই ফ্রেন্ডস অনেকটা একটু আগে করেই উঠেছি, উঠেই আমি দই বড়ার ডাল নিয়ে পড়েছি, কারণ এটা একটা বাড়তি কাজ এবং লম্বা কাজ। উফ, আধা ঘন্টা কস্তাকস্তি লড়াই করে গ্যাপ দিয়ে দিয়ে আধা ঘন্টারও বেশি টাইম ধরে ডালটা। এটায় 50% সোনামুখ আর 50% বিউরির ডাল, সঙ্গে একটু আদা কাঁচা লঙ্কা হিং দিয়ে বাটা হলো। দই বড়া খাবো করে তো গোটা বাড়ি পাগল হয়ে যায়। সবাইকে বসিয়ে রেখেছিলাম, তারা গরমটা পড়ুক। বাপরে জাতেরে গরম পড়েছে, আর দই বড়া না করলে আমাকে লোকে যাচ্ছে তাই বলবে। দই বড়া স্পেশাল ওই বিউরির ডালটা না আমি ঘরেই রাখি না, শেষ করে দেবো বেটে বেটে। দেখো কি সুন্দর দেখতে সাদা পায়রাটা, দেখতেই পাই না আমাদের এখানে। আগে আরেকদিন দেখিয়েছিলাম তোমাদের, আজকে দেখালাম। জুম করা যাবে? এই দেখো আসছে আবার এগিয়ে। আহ দারুণ দেখতে। নে তোরা ভালো করে দেখ, সামনে পেছন দেখিয়ে দিল। বিউটি কুইন। সেই স্ট্র্যাটেজিও কদিন ধরে বলছিল যে একটা ওই শুধু জিরে ধনে আর শুকনো লঙ্কা দিয়ে একটা যে ভাজা মশলা করো, ওইটা করো, কারণ যেটা করা আছে ঘুগনির মশলা হিসেবে সেটা উগ্র লাগছে মুড়িতে খেতে। আজকে ফ্রেন্ডস একটা শর্টকাট ব্রেকফাস্ট বানিয়েছিলাম, মানে একটা প্লেন চিকেন ম্যাগি, আর তার সঙ্গে প্রত্যেকে 2টি করে মোমো দিয়ে ফুটিয়ে আর ওপর থেকে মোমোর সস দিয়ে ঝোল ঝোল করে নামিয়ে দিয়েছিলাম। ওই গরমে গরম নাশ যেটাকে বলে, বিষে বিষক্ষয়, সেরকম গরমে গরম নাশ, মানে
বিট দ্য হিট, এই পারবে। দেখো ফুলবে তো, ফুলবে, নরম হবে, সব হবে, হবে তো। সেই কোন কম বয়স থেকে করে যাচ্ছি, আর যদি না হয় দুবারে 2 থাপ্পড় মারা খাওয়া উচিত। সেই জন্য আগে আমি জিজ্ঞেস করে নিলাম, বুঝলে না, তখন ইয়ে হবে। একসঙ্গে অনেকগুলো দিয়ে দেওয়ার জন্য এরকম নাস্তা হয়ে গেছে। ভাতই কতক্ষণে শেষ হয়ে যায়, অনেকটা রয়েছে তো ডাল বাটা। ওই এগো করছি, তার কারণ মাঝে মাঝে না মানে শাঁসি দিয়ে না ধরে কড়াই উল্টে ফেলতে যাচ্ছি। আর বড় গ্যাসের সামনে দাঁড়িয়ে পেটের অংশটা পুরো গরম হয়ে উঠেছে আমার। এই গামলার জলটা হচ্ছে প্লেন খাবার জল, তাতে একটু নুন আর হিং দিয়েছি। জানি তোমরা আমার থেকে সবাই ভালো পারো। এটা ফ্রেন্ডস তরকাটা, আর সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কারি পাতা। চলো গরমের বিকেলে পরিবেশন হোক। এগুলোই জলে ভিজিয়ে রাখা আছে। সমস্যা কি জানো, মানে নয়েজ রিমুভার দিলে টিভির আওয়াজ যায় না, আর পুরোটা বন্ধ করে দিলে এই যে ন্যাচারাল সাউন্ড সেগুলো সব মিটে যায়। সেই জন্য টিভিটা চলছে চলুক। খুব সুন্দর হয়েছে খুব। আমি কিন্তু ওই খাবার সোনা মাংসটা কিচ্ছু দিই না। তবে হয় বিউলির ডাল কম, আমার বিউলির ডাল আর ইয়ে একদম 50-50। আরও একটা টিপস তোমাদের দিয়ে দিই, বড়া করে বড়াটা আলাদা রাখবে, দইটা আলাদা রাখবে। বড়া আর দই কখনো একসঙ্গে রাখবে না, তাতে বড়া পরে শক্ত হয়ে যেতে পারে। ইচ্ছা করলে ওই বড়াটা শুধু নুন আর মেঠা চাটনি দিয়েও তোমরা খেতে পারো, তখন বড়াটাকে একটু মাইক্রোওভেনে গরম করে নিলে একদম তুলতুলে নরম। জিরে, ধনে, শুকনো লঙ্কা ভাজা, আর গোলমরিচও আছে এর মধ্যে। ফোন শোবার জন্য একটু কাশ্মীরি লাল, শেষ সাথে যদি ওপরে একটু কাঁচা লঙ্কা কুচি নেবে, সঙ্গে একটু এই ব্যাচেলারটায় এই মিষ্টিটা পড়বে না, ওরা পাঞ্চে লাগবে। আমি দেবো মধু। আমাদের এ বেচারা তো কমপ্লিট টেস্টটা পায় না, মিষ্টিটা থাকে না বলে। যাই হোক, তবুও দেবে ওর রিভিউ। দেখতে দারুণ দিয়ে কি হবে, খাও। প্রার্থনা করি যেন আরো 20 বছর এরকম বানিয়ে খাওয়াতে পারে। ও মাগো, 10 বছর বলে তাও একরকম, আরো 20 বছর বলছে। এরকম খেয়ে না খেয়ে আগে তুমি অনেস্ট রিভিউ দাও তো, কেমন হয়েছে। টেনশনে আছে, ঠিক আছে, ওকে। দেখো ফ্রেন্ডস, এটা বানানো হয়েছে আমার মেনলি আমার বাবা খেতে চেয়েছে, তার জন্য। ঘরেও তো আছে সবাই, তো আমি এটা আমার বাপের বাড়ির জন্য নিয়ে চলে যাচ্ছি। আমার যেটা স্টকে কম আছে সেটা হচ্ছে হানিটা দিয়ে দইটা একটু রেডি করি। দইটা আলাদাভাবে নেবো আর বড়াটা আলাদা থাকবে। চললাম ফ্রেন্ডস, এই যে বাবা খেতে চেয়েছিল একটু দই বড়া, ওটা নিয়ে চললাম। মোবাইল নিয়ে যাচ্ছি না, বাকি আর কিছু শেয়ার করবো না, কারণ আমি অটোয় যাবো। বাই বাই।